নমস্কার বন্ধুরা, আমি পিরু রাই। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব যে সেপ্টেম্বর অক্টোবর মাসে বুগেনভিলিয়ায় কিভাবে পরিচর্যা করবেন, তার সাথে হার্ড পুনিং এবং সফট পুনিং কিভাবে করবেন, আর খাবার কিভাবে কি দিবেন, কোনটা রিপোর্ট করবেন বা কোনটাতে মালচিং করবেন সেটা সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। খুব ভালো ভিডিও হবে এবং নলেজেবল ভিডিও হবে। তার আগে চলুন, আমাদের কিছু অফার আছে আপনাদের জন্য এবং কিছু স্টক আমাদের নতুন ঢুকেছে। জাস্ট একটা ছোট্ট ওভারভিউ দিয়ে আমি আমার এই টপিকটা শুরু করব। খুব ভালো টপিকটা আছে, আশা করি ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের অন্য কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। আমাদের সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার 105 নাম্বারে কল করবেন। আমরা আরও যাতে ইমপ্রুভ করতে পারি নিজেদেরকে, তার বিষয়ে কিছু ফিডব্যাক অবশ্যই দেবেন। চলুন, আমাদের যে নতুন স্টক ঢুকেছে সেটা দেখা যাক এবং কি অফার আছে সেটাও দেখা যাক। যেমন এই যে গাছ এগুলো দেখছেন, এই সেটটা, এটা সব রুটের স্টক। মানে যে সমস্ত ভ্যারাইটি গুলো আপনারা রুটের মধ্যে পাবেন, তবে রুটের এগুলো পুরোনো গাছ। নতুন এখনো তেইশ সবে গুটি বাঁধা হয়েছে। আর নতুন এখন রুটের গাছ ভালো হবে না, শিকড় ভালো হবে না। এগুলো সব পুরোনো গাছ আছে, এতে একদম জব্বর শিকড় আছে। তো চলুন আরো দেখাচ্ছি স্টক আপনাদের। একটা আমাদের স্টক পয়েন্ট, এখানে আপনারা চেয়েছিলেন ঝাঁকড়া ভালো গাছ আপনাদের জন্য, তাই 6 ইঞ্চিতে আমরা ট্রান্সফার করেছি। যেটা দেখছেন কত সুন্দর সুন্দর গাছ হয়েছে, ঝাঁকড়া ঝাঁকড়া। প্রতিটা গাছে দুটো তিনটে করে ব্রাঞ্চ আছে এবং এই গাছগুলো আপনাদেরকে এসে নিয়ে যেতে হবে। এগুলো যারা আসবেন ওনাদের জন্য আমরা এই প্রিপারেশনটা নিয়েছি। অনেক ভ্যারাইটি আছে, প্রায় 60-70টা ভ্যারাইটি, ভালো ভালো ভ্যারাইটি আছে স্টক। এটা অনলাইন ট্রান্সফার আমরা করতে পারবো না, এটাতে আপনাদেরকে এসে নিয়ে যেতে হবে। যেমন এখানে দেখুন মাল্টি আছে। এই একটা গাছ দেখুন দেখুন, যদি আপনারা এসে নেন, এই গাছটা ভালো করে একটু লক্ষ্য করুন। এইরকম ধরনের মাল্টি মানে মাল্টি গ্রাফটিং এর গাছ পাবেন। তার কডেক্সটা দেখুন, এত সুন্দর কডেক্স, মানে বনসাই করার জন্য পারফেক্ট হবে। আরো প্রচুর স্টক আছে, চলুন দেখাচ্ছি। দেখুন এখানেও প্রচুর ভ্যারাইটি আছে। আমি ভ্যারাইটি ওয়াইজ বলছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। মেন টপিকে আমাদেরকে অনেকক্ষণ কথা বলতে হবে। এখানে দেখুন এগুলো সব আমাদের অনলাইন সেলের জন্য আছে। অনলাইন সেলের জন্য প্রচুর স্টক আছে এবং সব নিজেদের গ্রাফটিং আছে, ভালো ভালো কোয়ালিটির গাছ আছে। এছাড়াও দেখাবো আমরা প্রায় কয়েক 10,000-এর উপরে আমরা রুট স্টক নিয়ে এসেছি। খুব ভালো ভালো রুট স্টক নিয়ে এসেছি, যেটা গ্রাফটিং চলছে সেটাও দেখাবো। আপনার আশীর্বাদে আমরা ছোট্ট ছোট্ট করে গুটি গুটি পাই এগোনোর চেষ্টা করছি। এইভাবে ভালোবাসা দিবেন আপনারা। এটা আমাদের মাদার বাগান, প্রচুর মাদার আছে। নতুন নতুন ভ্যারাইটি, ভালো ভালো ভ্যারাইটির মাদার আছে। দেখছেন কি হারে ব্লুমিং হয়েছে, তাও তো এখন ব্লুমিং সিজন নয়। তো চলুন আজকের ভিডিওটা একদম ভালো করে দেখবেন, যে কি করে এরকম ভাবে গাছকে বুসি করবেন এবং এত সুন্দর মানে এত হাই ব্লুমিং করে তুলবেন, সমস্ত সিক্রেট আজকে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে চলুন আরেকবার আমরা আমাদের এলা স্টকটা দেখিয়ে দিই এবং এলাতে কি কি কোয়ালিটির এলা আছে সেটাও দেখিয়ে দিই। আমাদের এই একটা এলা স্টক পয়েন্ট, এটা টোটালি এলা আছে। দেখতে পেয়েছেন, যতদূর দেখবেন শুধু এলাই দেখতে পাবেন। এই একটা স্টক পয়েন্ট আছে, এটাও দেখুন যতদূর দেখতে পাচ্ছেন এলাই দেখতে পাবেন। প্রচুর স্টক ঢুকেছে, আরো ঢুকেছে পুরোনো পুরোনো এলা। এই একটা স্টক পয়েন্ট দেখুন, এটা 4 ইঞ্চি এলা আছে এবং খুব পুরোনো এলা আছে। আপনাদের একটা প্রবলেম হয়েছিল কি না, শিকড় নিয়ে। বুগেনভেলিয়া গাছের কি হয়, শিকড়ের বৃদ্ধিটা কম হয়, মানে ডালের বৃদ্ধির থেকে শিকড়ের বৃদ্ধি কম হয়। দেখুন এত সুন্দর সুন্দর এলা, দেখুন শিকড় দেখুন, প্রতিটা গাছে এরকম বড় বড় শিকড় হয়ে গেছে। তো এই গাছে আমরা গ্রাফটিং করব, গ্রাফটিং করে আপনাদেরকে পাঠাবো। প্রচুর স্টক দেখুন, একটা বেড দেখুন, প্রচুর স্টক আছে। আরো একটা বেড দেখুন, প্রচুর স্টক ঢুকেছে। গ্রাফটিং শুরু হবে। আমি আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কিভাবে গ্রাফটিং করবেন সেটাও দেখাবো। দেখুন দুটো বেড, এখানেও প্রচুর স্টক আছে। এখানে দেখুন বড় গাছের এলা এসেছে, এখানেও প্রচুর স্টক আছে। চলুন মেন ভিডিও শুরু করি। সেপ্টেম্বর অক্টোবর মাস এমন একটা পয়েন্ট, এই পয়েন্টে আপনাকে যে কোনো বুগেনভিলিয়া গাছে হার্ড পুনিং করার প্রয়োজন আছে। আর যদি হার্ড পুনিং করে থাকেন তো সব পুনিংও করার প্রয়োজন আছে। আর যত প্রুনিং করবেন বুগেনভিলিয়া গাছ তত বুশি হবে, ঝাগড়া হবে এবং ফুলের পরিমাণ বেশি পাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে গাছকে বুশি করবেন, বনসাই করবেন, সবকিছু টেকনিক আস্তে আস্তে দিতে থাকবো। অনেকদিন ভিডিও দিতে পারিনি, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরপর পরপর ভিডিও আসবে, এরপরে গোলাপের ভিডিও আসবে। আর শেষ পর্যন্ত দেখুন। শেষে আমি আপনাদেরকে একটা ভালো অফার রেখেছি আপনাদের জন্য, সেটাও জানাবো। তো দেখুন এই গাছটাতে আমরা হার্ড পুনিং করবো। এই গাছটা বর্ষার জল পেয়ে কত সুন্দর ঝাগড়া হয়েছে, বাট এই গাছটাকে আমরা হার্ড পুনিং করবো। হার্ড পুনিং করার জন্য আপনাকে আগে ডিসাইড করে নিতে হবে। এমনটা নেই যে আমি এখানটা কাটতে বলেছি, এভাবে কাটতে বলেছি তার বলে আপনি ওরকম করবেন। আমরা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি।
আমরা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, সেই আইডিয়া দেখে আপনাদের আইডিয়া থেকে আপনাদেরকে আপনাদের মতো করে গাছকে সাজাতে হবে। ঠিক আছে, ধরুন এই জায়গাটায় একটা দেখুন ডাল আছে, এই ডালটায় যদি আপনি মনে করেন যে এখানে আমি ফুল নেবো তাহলে রাখতে পারেন, কিন্তু যদি মনে করেন যে না এখানে ফুল নেবো না তাহলে আপনি কেটে দিতে পারেন। যেটা আমার মনে হচ্ছে যে এই জায়গাটায় এটাকে রেখে আমার লাভ নেই, কারণ আমি এইখানটাকে বাড়াবো, এটাকে একটা গোল একটা শেপ দেবো, সেই হিসাবে আজকে আমি পুনিংটা করবো। মানে আজকের পুনিংটা ম্যাটার করছে এর শেপটা, আমি যেভাবে পুনিং করবো সেভাবে কিন্তু এর শেপটা তৈরি হবে, ডিজাইনটা তৈরি হবে। তো আপনি আপনার মতো করে প্রুনিং করবেন, যে এখানে কোনো ইউটিউবার এরকম ভাবে বলেছে এই ডাল কাটা চলবে না, এই ডাল কাটতে হবে, সরু ডাল কাটতে হবে, মোটা ডাল কাটতে হবে, এরকম কোনো বিষয় নেই। আপনি কেমন শেপ দিতে চাইছেন, আপনি কেমন ইমাজিন করছেন তার উপরে ডিপেন্ড করছে, আপনার টোটাল ইমাজিনের উপরে ডিপেন্ড করছে। দেখুন এই গাছটাকে একটা শেপ আমি দিচ্ছি, তবু কি হয় ছোট ছোট ডালগুলো কেটে দিলে কি হয়, বড় ডাল থেকে আরো ব্রাঞ্চ ঝাগড়া হয়ে ব্রাঞ্চ বেরোবে। তো তো মোটামুটি আমি এটা একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করব। হার্ড পুনিং মানে কি হচ্ছে না, বেশি করে কাটা, ডালগুলোকে বেশি করে কেটে দাও। ঠিক আছে, আর হার্ড পুনিং করার আগে অবশ্যই মিক্স খাবার দিবেন, বা হার্ড পুনিং করার পরও আপনি মিক্স খাবার দিতে পারেন। দেখুন আজকে আমি হার্ড পুনিং করে এই গাছটাকে আপনাকে মিক্স খাবার দিয়ে দেখাবো। আর মিক্স খাবার কিভাবে বানাবেন ঘরোয়া উপাদান দিয়ে, সেটাও একটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এই ডালটা আমাদের কাটা হয়ে গেছে। হ্যাঁ, এরপরে এই ডালটা কাটবো। আর এক চান্সে আপনি পুরো শেপ দিতে পারবেন না, আগে মোটামুটি যেমন মনে হচ্ছে সেই হিসাবে আপনি আগে কাটুন। গাছটাকে কাটার পরে যদি আবার মনে হয় যে এই জায়গাটা কাটতে হবে, তখন এই যে ওই জায়গাটা কাটবেন আপনারা। আর এই সময় ফুলের মায়া করলে চলবে না, দেখুন আমার এই গাছে কিন্তু ফুল চলে এসেছে, ফুলের মায়া করলে চলবে না, আপনাকে এই সময় পুনিং করতেই হবে। এইভাবে আপনাকে হার্ড পুনিং করতে হবে। এরপরে এই যে পুনিংটা আমি করলাম, এরপরে যখনই আরো 2-3 ইঞ্চি ব্রাঞ্চ বেরোবে তখন ডগটা তখন সফট পুনিং করতে হবে। তাই আপনি কাঁচি করে কাটতে পারেন, বা এরকম ভাবে নখি করে ডগগুলো পিঞ্চ করে দিতে পারেন। ঠিক আছে, তো একটা হলো দেখুন, এর এরপরে আরেকটা আছে, এটাকেও প্রুনিং করে নিই, তারপরে আপনারা কিভাবে মালচিং করবেন, বা কিভাবে রিপোর্ট করবেন, বা কেনই করবেন রিপোর্ট, সেটা সম্বন্ধে আলোচনা করব। তো আর বারবার বলছি, আপনি আগে গাছকে দেখুন আপনার গাছ কেমন কেমন শেপে আছে, সেই হিসাবে আপনি চাইলে তাকে সেইভাবে আহ সেরকম একটা আইডিয়া করে নিয়ে বা ইমাজিন করে নিয়ে তাকে রূপ দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, দেখুন এই গাছটা খুব সুন্দর একটা বনসাই শেপে আসছে। তো এই গাছটাকে আমরা আমরা একটা বনসাই শেপে নিয়ে আসবো, তার চেষ্টা এখন থেকেই শুরু করব। তো তার জন্য এই একটা ব্রাঞ্চ রাখছি, যেখানে একটা ভালো মানে এখানে একটা বুসি ডাল তৈরি করব। তো এই গাছটাকে আমরা একটা বনসাই শেপ করার জন্য সেইভাবে আমি প্রুনিংটা করব। নেক্সট আরো ভিডিও নিয়ে আসবো যে আপনাদের বনসাই করার জন্য কোন কোন বুগেনভিলিয়া গাছ চুজ করতে হবে, করতে পারেন, সেই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো। মোটামুটি যে বেস্ট 5 বা টপ 5 বুগেনভিলিয়া ভ্যারাইটি যেটা আপনার বনসাই করতে ভালো হবে বা বনসাই করার জন্য উপযুক্ত হবে, এবং হ্যাঙ্গিং এর জন্য এরকম পরপর পরপর ভিডিও আসতে থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন যদি সেরকম হয় তো ইন ফিউচারে যদি দেখা যাচ্ছে যে এটার আমি ঠিকঠাক রূপ নিয়ে আসতে পারিনি, তখন এই ডালটা আমরা কেটে দিতে পারি। তবু এই ডালটা রেখেছি যাতে করে এই জায়গায় একটা আমি ব্রাঞ্চের একটা সমূহ তৈরি করতে পারি। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে পুনিংটা হার্ড পুনিংটা করবেন। ঠিক আছে, এরপরে আমি সফট পুনিং এর ব্যাপারে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখুন যে এই গাছটাতে আমি একবার রিপোর্ট করার পরে দেখুন হার্ড পুনিং করেছিলাম, দেখুন প্রতিটা ডাল দেখুন কাটা আছে, প্রতিটা ডাল কাটা আছে। তারপরে দেখুন এই বর্ষার জল পাওয়ার জন্য ব্রাঞ্চগুলো আরো ছোট ছোট ব্রাঞ্চ ওখান থেকে দেখুন এই ডালটা কাটা হয়েছে, তার থেকে আরো ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে, দেখুন এই ডালটা কাটা হয়েছে, এর থেকে আরো ব্রাঞ্চ বেরিয়েছে। এরপরে এটাকে আমাকে সফট পুনিং করতে হবে। সফট পুনিং মানে এই ডগাগুলোকে 3 ইঞ্চি 4 ইঞ্চি রেখে রেখে এরকম ভাবে কেটে দেবেন, 3 থেকে 4 ইঞ্চি, বেশি রাখবেন না। ধরুন এখান থেকে আছে এইভাবে কেটে 3 থেকে 4 ইঞ্চি রেখে রেখে কেটে নেবেন, প্রতিটা ডগাকে 3 থেকে 4 ইঞ্চি রেখে কেটে দেবেন। আর এরও আগে কাটলে ভালো হতো, শুধু নখে করে ডগাগুলো কেটে দিলেই হতো। আসলে বৃষ্টির জল পেয়ে গাছের ডালও অনেক বেড়ে গেছে, আর সময়ের অভাবে পুনিংও করা হয়নি। দেখুন এ হচ্ছে সফট পুনিং। তাহলে হার্ড পুনিং আর সফট পুনিং এর সম্বন্ধে আইডিয়া এলো।
হার্ড পুনিং মানে একটু বেশি করে ডাললো কাটা, সফট পুনিং মানে যখন আপনার ফার্স্ট ব্রাঞ্চ কেটেছেন তারপরে যে সেকেন্ড ব্রাঞ্চ বেরোচ্ছে সেই ব্রাঞ্চ থেকে সেই ব্রাঞ্চগুলোকে ছোট ছোট করে, ছোট ছোট হলেই তাকে কেটে দেওয়াটাকে সফট পুনিং, মানে ছোট ছোট করে কাটাকে সফট পুনিং বলছে। মানে আপনার ছোট ছোট ডগাগুলোকে কেটে দেওয়াকে সফট পুনিং বলছে। তো এরপরে ধরুন এই গাছটাতে আমি পুনিং করার পরে কি করব না, এই গাছটা দেখুন প্রায় 2 ইঞ্চি 3 ইঞ্চির মতো আমার ফাঁকা আছে, তাহলে আমি এটার পট চেঞ্জ করবো না, এমনি তো এর নিচের দিকে খুব একটা শিকড় বেরোয় না, আর কিছুদিন আগে আমি এটাকে রিপোর্ট করেছি। তো এটাকে কি করবো না, এরপরে ভালো করে একটু খুবড়িয়ে করে এটাকে খুবড়িয়ে দিয়ে কি করবো, মিক্স খাবার দেবো। তো এরপর আরেকটা জিনিস দেখুন, এখানে ভালো করে লক্ষ্য করুন, এই যে দুটো গাছ আছে দেখুন, এই দুটো গাছের মধ্যে এই গাছটা দেখুন, এই গাছটা খুব একটা শিকড় উপর দিকে যে ফিডার রুট গুলো, সেই ফিডার রুট গুলো কিন্তু উপর দিকে অতটা নেই। দেখুন এই গাছটা দেখে দেখুন উপর দিকে অনেক ফিডার রুট আছে, তো সেই হিসাবে এবং গোড়ার নিচের দিকেও কিন্তু সেরকম ভাবে দেখুন রুট বেরিয়ে গেছে, তার মানে এই গাছটাকে আমাকে ইমিডিয়েট পট করতে হবে। আমি যদি দেখেন কোনো গাছকে রিপোর্ট করবেন তখন কিন্তু খাবার এখন দেবেন না, যদি মানে প্রুনিং করার পরে যদি কোনো গাছে রিপোর্ট করার প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু তখন খাবার দেবেন না, আগে গাছটাকে রিপোর্ট করুন, তারপরে আপনার হচ্ছে 15 দিন 16 দিন 20 দিন পরে মিক্স খাবার দেবেন। কিভাবে মিক্স খাবার বানাবেন সেটা ভিডিও আমি বানিয়ে দেবো। এই গাছটা আমার এখন রিপোর্ট করার প্রয়োজন নেই, যথেষ্ট ভালো কন্ডিশনে আছে, যে এমনটা নয় যে আপনাকে মানে প্রতি বছরই রিপোর্ট করতে হবে এমনটাও নয়, কিন্তু যদি আপনার গাছের কন্ডিশন মনে হয় যে রিপোর্ট করার দরকার আছে তবেই কিন্তু আপনারা রিপোর্ট করবেন, ঠিক আছে। এই গাছটাতে কি করার দরকার আছে না, মাটি একটু তুলে নিয়ে ভালো করে আরো মিক্স খাবার দিয়ে আরো এর উপরে মাটি দিয়ে দেওয়া, ঠিক আছে। আজকে আমি রিপোর্ট করার ভিডিও দেখাচ্ছি না, রিপোর্ট করার ভিডিও নেক্সট এনে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকে যে এই গাছটা আমি মালচিং করব, কিছুটা মাটি তুলে কিভাবে মালচিং করছি বা মালচিং করার পরে কিভাবে তাকে খাবার দেবো, খাবার দিয়ে কিভাবে চাপান দেবো সেটা দেখাচ্ছি, ভালো করে দেখুন। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট করবেন, বা কোনো রকম ভাবে বাগান রিলেটেড কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমার নাম্বারে কল করবেন, আপনাদের জন্য সবসময় আমি উপস্থিত আছি। আমার যে 105 নাম্বার আছে ওই নাম্বারে অবশ্যই কল করবেন। এই টবটাতে আমি কি করব, কিছুটা মাটি আগে সরিয়ে নেবো, পুরোনো যে মাটিটা আছে পুরোনো মাটিটা আগে সরিয়ে নেবো কিছুটা। পুরোনো মাটিটা সরিয়ে নেওয়ার পরে এবারে মিক্স খাবার আমি গাছের সাইজ বা টবের সাইজ অনুযায়ী, এটা 8 ইঞ্চিতে আছে, 8 ইঞ্চিতে আমি যে মিক্স খাবার বানিয়েছি তাতে 1 মুঠো আপনি পুরোপুরি ভাবে 1 মুঠো দিতে পারবেন। গাছের গোড়ায় দেবেন না, গাছের সাইডে সাইডে, টবের সাইডে সাইডে দেওয়ার চেষ্টা করবেন, হয়েছে। মিক্স খাবার দিয়ে এরপরে কি করবো, আমি মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এরপরে মোটামুটি 15 দিন ছাড়া ছাড়া, 15 দিন ছাড়া ছাড়া এই মিক্স খাবার 1 মুঠো করে দিয়ে শুধু মালচিং করে দিতে হবে, ঠিক আছে। তারপরে আরো কি কি দেবেন, বেস্ট ফুল আনার জন্য কি কি আপনি স্প্রে করবেন বা গোড়ায় দিবেন, এ নিয়ে আরেকটা ডিপ ভিডিও নিয়ে আসছি, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন আরেকটা গাছ আছে, ওই গাছটা মালচিং করে দেখাচ্ছি, আর এই গাছটা আমি আপনাদেরকে রিপোর্ট করে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো যে রিপোর্ট কিভাবে করবেন। এটা 10 ইঞ্চি টব আছে আর যথেষ্ট পরিমাণে খালি আছে, তবু আমি সাইড থেকে হালকা হালকা করে একটু মাটি বার করে নেবো। বুগনভিলিয়া গাছে শীতে যদি আপনারা নভেম্বর ডিসেম্বরে যদি ভালো ফুল নিতে চান বা গাছের যদি ভালো গ্রোথ নিয়ে আসতে চান, তো অবশ্যই আপনাদেরকে এই কাজগুলো করতে হবে, হার্ড পুনিং করতে হবে এবং ভালো করে মালচিং করতে হবে। আর যদি রিপোর্ট করার প্রয়োজন হয় তো রিপোর্টও করতে হবে, বা যদি পট আপগ্রেড করার প্রয়োজন হয়, যদি মনে হয় যে না আমার পটটাকে চেঞ্জ করতে হবে, মানে 8 ইঞ্চিতে আছে 10 ইঞ্চিতে নিয়ে আসতে হবে, তো সেটা আপনাকে করতে হবে। তো এটা যেহেতু বড় গাছ আছে, বড় টব আছে, আমি এতে 2 মুঠোর মতো খাবার দেবো। দিয়ে মাটি দিয়ে
ভিডিও মোটে স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। দেখা গেল যে আমি এক বলেছি, আপনারা এক করে বসে আছেন, দিয়ে ফোন করবেন। ব্যাস, এই কাজটা করলেই এরপরে আপনার কি কি পরিচর্যা করবেন 15 দিন অন্তর, বা কি কি খাবার দেবেন, এ নিয়েও একটা ডিপ ভিডিও নিয়ে আসি। আগে নিয়ে আসবো যে কিভাবে রিপোর্ট করবেন বা পট চেঞ্জ করবেন, আর তারপরে নিয়ে আসবো যে তারপরে এক মাস কি আপনার নভেম্বর পর্যন্ত কিভাবে গিয়ে ট্রিটমেন্ট করবেন, কি কি খাবার দেবেন। আর এই পর্যন্তই। এরপরে যেটা আপনাকে বলেছিলাম যে আপনাদেরকে, এরপরে যেটা আপনাদেরকে বলেছিলাম যে একটা ভালো অফার আছে, যদি আপনারা আমাদের এই ভিডিও দেখে মোটামুটি এই সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত, মানে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত যদি আপনারা আমাদের কাছে 1500 টাকার উপরে কেনাকাটা করেন, মহারানী শুধুমাত্র আমরা 99 টাকায় আমরা দেবো আপনাদেরকে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো অসুবিধা হয় বা আপনাদের সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম থাকে, অবশ্যই কল করে জানাবেন। বাই।